হ্যালো গাইস, আগের দিন আমি বলেছিলাম অপশন চেন অপশন বাইং এর কথা। আজকে বলবো অপশন সেলিং এর কথা। অপশন সেলিং মিন্স এখানে কি একটা দেখাচ্ছে, প্লিজ নোট মার্কেট ক্লোজ 25 ডিসেম্বর, উইল ওপেন 26 ডিসেম্বর। কালকে মার্কেট ক্লোজ থাকবে, সবাইকে হ্যাপি ক্রিসমাস ডের জন্য মার্কেট বন্ধ থাকবে। যাই হোক, সো আমি যেটা দেখতে পাচ্ছি যে অপশন সেলিংয়ের ব্যাপারটা বলার আগে দেখাই যে কি না কিউপিড আর একটা কি বলেছিলাম, টাটা বলছি, কিউপিড স্টকটা বলেছিলাম আর আইটিবিসটা বলেছিলাম। তো যারা যারা হোল্ড করে আছো তাদের কেমন কাটছে পোর্টফোলিও? হ্যাঁ হ্যাঁ, কিউপিডটা তো কত গেছে? কিউপিড অ্যাপ্রক্সিমেট 474। হোয়াট এ গ্রেট! কতই বলেছিলাম, 320 কি 315 বলেছিলাম, মানে এই জোনটায় আমি বলেছিলাম এক্স্যাক্টলি। সো এখান থেকে যদি দেখো তোমরা, অ্যাপ্রক্সিমেট 48.53, রাউন্ড ফিগারেও যদি দেখি, মানে ধরি 49% রিটার্ন জেনারেট করিয়ে দিয়েছি যারা যারা হোল্ড করেছিলে, বা যারা 10% নিয়ে 50% বুক করে নিয়েছিলে আর 50% রেখে দিয়েছিলে মার্কেট উপরে যাওয়ার জন্য, তাদেরও বলছি মোটামুটি অ্যাভারেজ করলে 40% উইদিন কদিনের মধ্যে না, এটা এখানে বোঝা যাচ্ছে না, এটাতে বুঝতে হবে কদিনের মধ্যে না। এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল নাকি? এক সেকেন্ড, এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল। উইদিন 28 ডেজ, সো এক মাসের মধ্যে 40% রিটার্ন অ্যাভারেজে জেনারেট করে দিয়ে দিয়েছি। আর টাটা বলছি, আইটিবিসটা কি বলেছি, আইটিবিসটা এখানে আমার আছে, এক সেকেন্ড, এই যে আইটিবিসটা কোথায় আমি বলেছিলাম, যদি তোমাদের মনে থেকে থাকে, আইটিবিসটা বলেছিলাম এই বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলটায় আমি আইটিবিসটা বাই করতে বলেছিলাম। যারা যারা বাই করেছো, রাউন্ড লেভেল 40 টাকায় বলেছিলাম, তাদের হাই মেরেছিল এইটা। তো আমরা দেখে নিই কত পার্সেন্টেজ, অ্যাপ্রক্সিমেট 10%। তো কিউপিড স্টক থেকে আরামসে 40%, আর এখানে 10%। ইয়েস অর নো? দুটো স্টক মিলিয়ে 50%, বাট দুটো স্টক মিলিয়ে অ্যামাউন্ট মিলিয়ে আমাদের অ্যাভারেজ 35-এর কাছাকাছি। তো 35% এনাফ বস এক মাসে জেনারেট করা, এমন টাফ ব্যাপার ছিল না। ক্লিয়ার? যারা যারা এন্ট্রি নিয়ে আছো তারা চাইলে এখন এক্সিট করে দিতে পারো আইটিবিজে, কারণ আইটিবিজে একটা রেজিস্ট্যান্স জোন অ্যাপ্রক্সিমেট রয়েছে। ক্লিয়ার? ওকে। আর কিউপিটা চাইলে হোল্ড করতে পারো, না চাইলে প্রফিট বুক করে নেক্সট ইয়ারে দেখা যাবে। এবার আসি আজকের যে মেন টপিক, সেটা হলো আমাদের অপশন সেলিং যে জিনিসটা, তার জন্য আমাদের কি করতে হবে না, অপশন সেলিং করার জন্য ফার্স্ট অফ অল একটা মোটা ক্যাপিটাল লাগবে। মোটা ক্যাপিটাল মিন্স মিনিমাম 2.5 lakhs। যদি আমরা দেখতে চাই অপশন সেল করব, তো আমরা কোনো অপশনের প্রিমিয়ামে গেলাম, অপশনের প্রিমিয়ামে সেল অপশনে গিয়ে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখাচ্ছে 2.22 2.23 হাজার টাকা একটা লটে।
এবার এখানে এত বেশি অ্যামাউন্ট কেন? এত বেশি তার জন্যই কারণ এখানে অপশন হেজিং করা হয় সেলিংয়ের ক্ষেত্রে, আর সেলিংয়ে প্রফিট পার্সেন্টেজ অনুযায়ী সেফ। ক্লিয়ার? এবার আসি পার্সেন্টেজ অনুযায়ী সেফ কেন না, একটা প্রিমিয়াম অপশন বাইংয়ের ক্ষেত্রে যদি ডেল্টা যদি 0.50 হয়, মানে নিফটিতে যদি 100 পয়েন্টের মোমেন্টাম আসে, তাহলে আমাদের সেই ডেল্টা 50 যেটায় থাকবে সেই প্রিমিয়ামটায় কত মোমেন্টাম আসবে? মিনিমাম 50 পয়েন্টের। সো আমরা দেখতে পাচ্ছি ডেল্টা আমাদের এই অপশনের ইয়েটা 0.53। তো আমাদের দেখতে হবে অপশানটার প্রাইস কত। অপশানটার প্রাইস হচ্ছে 90 টাকা। 90 টাকা থেকে আমরা 50 থেকে 52 পয়েন্ট এক্সপেক্ট করতে পারি এই অপশানের প্রিমিয়ামটা, যদি নিফটি 100 পয়েন্ট আপসাইডে মোমেন্টাম করে। ক্লিয়ার? তাহলে আমরা অপশান বাই করব। তার আগে আমি চারটা দেখে নিই। এখান থেকে 50 পয়েন্ট মোমেন্টাম মানে আমাদের ক্ষেত্রে কত পার্সেন্টেজ? এখান থেকে 50 পয়েন্ট মোমেন্টাম মানে 93 থেকে 50 পয়েন্ট মোমেন্টাম। 50 পয়েন্ট মিনস এই যে রাউন্ড লেভেল 49.80 সামথিং। তো নিফটি যদি 100 পয়েন্ট মোমেন্টাম করে, এটা নিফটির ওপর ডিপেন্ড করবে টোটালি, তাহলে আমরা কল অপশন বাই করব। নিফটি যদি আপসাইডে যায় 100 পয়েন্ট, তাহলে আমরা এখানে এই প্রিমিয়ামটায় 50 পয়েন্ট পাবো, যেটা অ্যাপ্রক্সিমেট 53% হয়। এই ফ্ল্যাকচুয়েশনটা খুব বেশি। এবার যদি আমরা অপশন সেলিং করি, তাহলে আমাদের কল অপশন সেল করলে হবে না, কারণ বাইংয়ের ক্ষেত্রে আমরা কল অপশন বাই করছি মার্কেট ওপরে গেলে। আমাদের কি সেল করতে হবে না, পুট অপশন সেল করতে হবে। পুট সেল আর কল বাই একই জিনিস, বাই করা। সো আমরা যাব পুট অপশানে। সো এখানে অপশান চেনে ক্লিক করো, এক সেকেন্ড। অপশান চেনে আমরা পুট অপশান বাই করব, সেল করব। পুট অপশান সেল করব কিসে? সেম ডেল্টাতে নয়। ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে ডেল্টা। এখানে আমাদের ডেল্টাটা আছে 0.47। চাইলে তোমরা এইটা সেল করতে পারো, চাইলে তোমরা এসা সেল করতে পারো, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাট দ্য মানি। আগের দিন ক্লাসে বলেছিলাম এটা আমাদের ইন দ্য মানি পুটের ক্ষেত্রে, আর কলের ক্ষেত্রে এটা আমাদের ইন দ্য মানি বলেছিলাম, ইয়েস অর নো? সো এইটা সেল করতে পারো অথবা এইটা সেল করতে পারো। এখানে কি হয়, সাপোজ তোমরা একটা অ্যানালিসিস করলে, নিফটিতে সাপোর্ট ড্র করলে, রেজিস্ট্যান্স ড্র করলে, রেজিস্ট্যান্স জোনের ব্রেকআউট দিল, তাহলে আমরা কি কনফার্মেশন হয়ে গেলাম যে আমরা কল অপশন বাই করব, ইয়েস অর নো? আর তোমার কাছে যদি হিউজ ক্যাপিটাল থাকে, তোমরা তাহলে সেফ খেলতে চাও, রিস্ক ট্রেড নিতে চাও না, তাহলে কি করলে তোমরা পুট অপশন সেল করে দিলে। পুট অপশন সেল করাতে আমরা কি পাবো? পুট অপশনের যদি আমরা ডেল্টা দেখলাম নিচেরটায় 0.57, সো আমরা এটা ক্লিক করলাম, এটা আমরা সেল অপশানে ক্লিক করে দেবো। সেল অপশানে ক্লিক করলে এখানে আমাদের অ্যামাউন্ট টোটাল 2,15,000 দেখাবে। ক্লিয়ার? তো আমরা পুট অপশান সেল করে দিলে মার্কেট যদি 100 পয়েন্ট ওপরে যায়, এখানে আমরা কি ফ্যাসিলিটি পাবো? পুট অপশান নিচের দিকে যাবে, ইয়েস অর নো? পুট অপশান তো নিচের দিকে যাবে। এটার ডেল্টা যেহেতু 0.57, তার মানে এখানে আমরা 57 পয়েন্টের ডাউন সাইডে মোমেন্টাম পাবো। এবার আমি যদি এখানে দেখি 57 পয়েন্ট মিনস 52, 56, 57। সো এখানেও দেখা যাচ্ছে যে 57% এটা ডাউন যাচ্ছে। এবার 57% ডাউন যাচ্ছে মিনস আমরা 57% প্রফিট পাবো না। এই কারণেই, কারণ আমরা এটা অপশান বাইং করিনি, অপশান সেলিং করেছি। সেলিংয়ে আমাদের কি হয়, 57% প্রফিট পাবো না, 57%-এর বদলে 20%, 10% অ্যাপ্রক্সিমেট প্রফিট পাবো। কারণ এখানে অপশান আমরা সেলিং করছি এবং সেফ করছি, মানে সেফ ট্রেড নিচ্ছি, সেফ রিস্ক, হাই রিস্ক ট্রেড নিচ্ছি না, সেফ অ্যান্ড লো রিস্ক ট্রেড নিচ্ছি। সো এখানে আমরা 5 থেকে 10% কি 10 থেকে 20%-এর মধ্যে পাবো। কেন এত কম, কেন অপশান বাইংয়ে এত বেশি কেন? কারণ অপশান বাইংয়ে যে ফ্ল্যাকচুয়েশনটা হয় 57%, বাই চান্স যদি মার্কেট ইউটার্ন মেরে নেয়, সাপোজ আমাদের যেটা বললাম রেজিস্ট্যান্স জোনে একটা ব্রেকআউট ক্যান্ডেল ক্রিয়েট করলো, বাট রেজিস্ট্যান্স জোনটা দেখে আমরা কল অপশান বাই করে নিলাম। বাই চান্স যদি ব্রেকআউটটা ফেক হয়, তখন কিন্তু আমাদের অপশান বাইংয়ে হিউজ লস হয়ে যাবে। অপশান সেলিংয়ে সেই হিউজ লসটা হবে না।
কারণ ওখানে 100 পয়েন্টের মোমেন্টাম মানে আমাদের অপশন সেলিং যেহেতু করছি তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট 5 থেকে 10% প্রফিট হবে। তো আমরা যদি 50 পয়েন্টের নিফটির চার্টে এসএল লাগাই তাহলে আমাদের লস অ্যাপ্রক্সিমেট 2.5%-এর হবে অপশান সেলিং যেহেতু করছি। আর যদি আমরা অপশান বাইং করি তাহলে আমাদের 20 থেকে 30%-এর লস দেখাবে, এসএল দেখাবে। দ্যাটস ওয়াই অপশান সেলিং এত সেফ। আর অপশান সেলিংয়ের আরেকটা ফেসিলিটি আছে, আরেকটা ফেসিলিটি মানে সাপোজ আমরা একটা সকাল 9:15 থেকে 9:30 ক্যান্ডেল নিফটিতে তৈরি হলো, কেউ যদি ইন্ট্রাডে করতে চায়। এবার 9:15 হাই লো মার্ক করবে ইন্ট্রাডেতে, সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবে ইন্ট্রাডেতে। কিন্তু সেদিন দেখা গেল 9:15 থেকে 3টে অবধি মার্কেটে কোনো মোমেন্টামই দিল না। মার্কেট একটা জোনের মধ্যে টুক 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 করে সাইড বেজে কাটিয়ে দিল। এখানে কি হয়, বাই চান্স যদি আমরা অপশন বাইং করে থাকি, অপশন বাইংয়ের যে 0.50 ডেল্টা হয়, দূরের ডেল্টা বেশি বা কেউ চলে বেশি ডেল্টা ওয়াইজও নিতে পারো, কম ডেল্টা ওয়াইজও নিতে পারো, বাট আমি অ্যাট দ্য মানির বলছি। অ্যাট দ্য মানি মানে তোমরা জানো, আমি আর সেকেন্ডবার বলছি না। এর যে ডেল্টাটা হয় অপশন বাইংয়ের ক্ষেত্রে, ডেল্টাটা ডিকে হতে থাকে। ডিকে মিনস সাপোজ আমরা প্রিমিয়ামটায় 100 টাকায় বাই করলাম। সাপোজ আমরা মানে যে জোনটায় আছে মার্কেট, সেই জোনটায় যদি এটা আমাদের জোনে মানে এটা আমাদের হয়ে গেলো সাপোর্ট জোন, এটা আমাদের রেজিস্ট্যান্স জোন, সেই জোনটায় এলো, আমরা এইখান থেকে এইটুকুর একটা ছোট কেউ চাইলে টার্গেট নিতে পারে, 10 পয়েন্টের 20 পয়েন্টের টার্গেট কেউ চাইলে নিতে পারে অবশ্যই, কারণ মন যেতেই পারে। কিন্তু সেটা সাইড বেস হওয়ার তুলনায় প্রিমিয়াম অর্থাৎ কল অপশন বা পুট অপশানের, যেহেতু এটা আপসাইডে ট্রেড নেবো, কল অপশানের নেবো বাইং ক্ষেত্রে। সো কল অপশানে আমরা সাপোজ যদি ট্রেডটা নিয়েও থাকি, 100 টাকা যদি প্রিমিয়ামটা হয়, কত পয়েন্টের মোমেন্টাম আসবে? 5 পয়েন্টের মোমেন্টাম আসবে। 5 পয়েন্টের মোমেন্টাম খুব রেয়ার আসবে, কারণ অপশান বায়ার্স আর সেলার্সের যদি বোধহয় লড়াই হয় না, অপশানের দাম বাড়েই না, উল্টে অপশান 100তেও থাকে না, উল্টে অপশানের ডিকে হতে থাকে। ডিকে মিনস অপশানের প্রিমিয়ামটা কমতে থাকে, যেহেতু টাইম কারণ আমরা যদি সাপোজ সকাল 9:15-30 দেখে 9:45 এন্ট্রি নিয়ে বসে থাকলাম, দিনের শেষে বা 1 ঘন্টা বা আধ ঘন্টার মধ্যে সেটা দেখবে 100 থেকে 90, 90 থেকে 85 এরকম করে ডিকে হতে থাকবে। যত টাইম যাবে অপশানের প্রিমিয়ামে বাইংয়ের দিক থেকে ডিকে হয়, আর সেলিংয়ের দিক থেকেও ডিকে হয়, বাট সেলার্সরা পয়সা কী করে কামায়, সেলিংয়ের দিক থেকে ডিকে যেটা হয় সেটা বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা মার্কেটে, আমরা এখানে কল অপশন বাই করার বদলে আমরা পুট অপশন সেল করে দিলাম, যেহেতু যেটা কিন্তু ওটা বায়ার ছিল, এটা সেলার ছিল। এবার সেলার্সরা পুরো ডিকেটায় প্রফিট কামায়, কারণ মার্কেটে আমরা তো 100 টাকায় যদি পুট অপশনের প্রিমিয়ামটা সেল করি, ওখানে আগেরটাই কী বলেছিলাম, 100 টাকায় কল অপশনটা যদি বাই করি তাহলে আমাদের ডিকে হতে থাকবে, কারণ ওপর সাইডে তো যাবে না। কিন্তু পুট অপশন যদি সেল করি, পুট অপশনটাও যদি 100 টাকায় থাকে, অ্যাপ্রক্সিমেট সাইডওয়েজ মার্কেটে কল পুট অপশানের প্রাইস সেমই থাকে বেশিরভাগ টাইম। সো আমরা কী করে সেলিংয়ে পয়সা কামাচ্ছি, কারণ আমরা তো পুট অপশান সেল করেছি, আর মার্কেট ওপরে গেলে পুট অপশান তো নিচে পড়বে, তাহলে 100 থেকে 95 গেলে আমাদের তো 5 পয়েন্ট প্রফিট হবে। আবার যদি মার্কেট ওপরে যায়, এবার সেলার্সের জন্য এটা ইকুয়াল কেন, কারণ সেলিংয়ের ক্ষেত্রে যে 100 টাকা থেকে 5 পয়েন্ট অর্থাৎ 95 টাকা এলো, আমাদের 5 পয়েন্ট হলো। 5 পয়েন্ট থেকে এখানে মার্কেট যদি না গিয়ে আবার সাইডওয়েজ জোনে নিচে চলে আসে, তাহলে আমাদের সেই ঘুরি ফিরিয়ে একদম অ্যাপ্রক্সিমেট কস্ট টু কস্টেই যাবে। আর যদি মার্কেট এর থেকে নিচে চলে আসে, প্রিমিয়ামটা যদি আপসাইডেও যায়, তাহলে কত আসবে? মার্কেটে তো মোমেন্টাম আসবে 10 থেকে 20 পয়েন্টের, আর আমাদের প্রিমিয়ামে মোমেন্টাম আসবে ম্যাক্সিমাম 5 থেকে 10 পয়েন্টের। 5 থেকে 10 পয়েন্ট মানে অপশান সেলিংয়ের জন্য কত পার্সেন্ট হবে? 0.5% ম্যাক্সিমাম, কি 1%-এর এসএল লস দেখাবে, তার বেশি তো দেখাবে না। এর জন্য অপশন সেলিং আমাদের ক্ষেত্রে হয়ে যায় সেফ। তার জন্য অপশন সেলিং যারা করে মান্থলি এক্সপেকটেশন রাখে 5%, তার বেশি কেউ রাখেই না, মিনিমাম 2 থেকে 3%। এবার 2 থেকে 3% মানে
নিফটিতে কত মোমেন্টাম হয়? নিফটিতে মোমেন্টাম হয় 100 পয়েন্ট অথবা 200 পয়েন্টের মোমেন্টাম একটা গোটা মাসে, সে যদি অপশান সেলিং করে। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে অপশান সেলিং আমাদের করতে হয়, অপশান সেলিং এতটা সেফ হয়ে থাকে। এরপরে আরেকটা জিনিস আছে, কেউ সাপোজ অপশান ট্রেডিংয়ে ঢুকলোই না, সে আরও সেফ খেলতে চায়, আরও সেফ ট্রেড নিতে চায়। আরও সেফ ট্রেড কী করে হয় না, সেটা হয় ফিউচার ট্রেডিং করে। নিফটির ফিউচার বা বাকি যা যা ইন্ডেক্স আছে, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, এদের ফিউচার ট্রেডিং করে। ফিউচার মিনস সাপোজ নিফটির চার্টটা আমরা ওপেন করলাম, নিফটির চার্ট ওপেন করার পর, এক সেকেন্ড নিফটির চার্টটা ওপেন হোক, ওপেন হয়ে যাবে ভাই, হয়ে গেছে। নিফটির চার্টটা ওপেন করলাম, এবার সে প্রপার অ্যানালিসিস করে আগের দিন রাতে সাপোজ ঘুমিয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি আমরা ডেলি, এবার নিফটি ফিউচার যদি করি তাহলে আমাদের ডেলি ক্যান্ডেল অ্যানালিসিস করতে হবে। সোজা কথা, ডেলি ক্যান্ডেলে অ্যানালিসিস মিনস, যেমন আমি এইখানে দেখতে পাচ্ছ কটা লাইন ড্র করে রেখেছি, তার আগে একটা জোন ড্র করে রাখি। এটা আমাদের নিফটির অল টাইম হাই, যেটাকে ব্রেকআউট দিয়েছিল বাট সাস্টেন করেনি, রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে ডেলি ক্যান্ডেলে। ইয়েস অর নো? তোমরা যদি ডিটেলসে দেখতে পাচ্ছ, এটা আমাদের ব্রেকআউট দিয়েছিল বাট ডেলি ক্যান্ডেলে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিয়েছে, সেহেতু বোঝা যাচ্ছে যে এই অল টাইম হাইয়ের যে জোনটা আছে, এই রেজিস্ট্যান্স জোনটা একটা স্ট্রং সেলার্স অ্যাক্টিভ রয়েছে, যেহেতু একদম মানে একদম অ্যাপ্রক্সিমেট রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট দেওয়ার পরে সেলার্সরা মার্কেটকে নিচের দিকে নামিয়ে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এবার এখানে আমরা ফিউচার ট্রেড কী করে করব? তাহলে এর থেকে বোঝা গেল যে আমাদের সেলার্সরা অ্যাক্টিভ আছে, তো আমরা এখানে সেল সাইডে এন্ট্রি নেব। এরকম প্রপার তোমাদের ফার্স্ট অফ অল ড্র করা শিখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স। যেমন তোমাদের যদি দেখায়, আমি এই জোনটা একটা লাইন টেনেছিলাম, মার্কেট এই জোনটাকে ব্রেক ডাউন দিতে পারেনি, দেন ওপরে গেছে, দেন আবার এসছে, দেন ওপরে গেছে, দেন টার্গেট করেছে। ইয়েস অর নো? এইভাবে তোমাদের প্রপার অ্যানালিসিস করতে হবে যে কোন জোন থেকে মার্কেট ওপরে যাবে, কোন জোন থেকে মার্কেট নিচে নামবে। কনফার্মেশনের সাথে, কনফার্মেশন মিনস, কনফার্মেশন মানে যেমন এটা একটা অল টাইম হাইয়ের রেজিস্ট্যান্স জোন ছিল। কনফার্মেশন মিনস সেখানে দেখতে হবে আমাদের রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে কিনা, ব্রেকআউট দিয়েছে, ফেক করেছে, রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এর থেকে বলা গেল যে সেলার্স অ্যাক্টিভ আছে, সেল, তাহলে আমরা সেল সাইডে এন্ট্রি নেবো, মানে নিফটি ফিউচার সেল করব। আমি দেখাচ্ছি কী করে করবো এবং কত টাকা লাগে সেটাও দেখাচ্ছি। তো আমাদের একটা মাইন্ডে ক্লিয়ার হয়ে গেল যে কাল থেকে মার্কেটে প্রপার সেলিং আসবে। সো সকাল হবে 9:15 বাজবে, এই ক্যান্ডেল মানে যেই ক্যান্ডেলটা অ্যাপ্রক্সিমেট তৈরি হয়েছে সেই ক্যান্ডেলের হাইলো মার্ক করব। হাইলো মার্ক করবো মানে লো কাটলে এবার আমরা এন্ট্রি নিয়ে নিলাম, হাই আমাদের এসএল থাকলো। ক্লিয়ার? তখন আমাদের দেখে নিতে হবে যে ক্যান্ডেলটা যে আমরা হাইলো মার্ক করলাম, এসএল আমাদের কত পয়েন্টের হচ্ছে। এখানে এসএল আমাদের হচ্ছে অ্যাপ্রক্সিমেট 190 পয়েন্টের এসএল হচ্ছে। এবার 190 পয়েন্টের এসএল মিনস ফিউচার ট্রেডিং যখন করবে, যখন, তখন তোমাদের বুঝতে হবে ফিউচারে 1% মোমেন্টাম মানে আমাদের টোটাল পোর্টফোলিও, সে আপসাইডে নিই আর ডাউন সাইডে নিই, প্রফিট হবে 5%। এই জিনিসটা তোমাদের জানতে হবে। ফিউচারে যদি 2% মোমেন্টাম আসে তাহলে আমাদের পোর্টফোলিও 10% প্রফিট দেখাবে। ক্লিয়ার? এবার আমাদের তার আগে জানতে হবে, ভুল বললাম, ফিউচারে যদি 100 পয়েন্টের মোমেন্টাম আসে, 100 পয়েন্টের, তাহলে আমাদের 5%-এর প্রফিট দেখাবে। তো এখানে আমাকে দেখাচ্ছে 190 পয়েন্টের এসএল নিচ্ছি, তার মানে এখানে অ্যাপ্রক্সিমেট কত পার্সেন্টেজের এসএল নিচ্ছি টোটাল ক্যাপিটালের? 190, মানে টোটাল 200 পয়েন্ট হলে হচ্ছে 10%। সো 9.5 কি 7%-এর আমাদের এসএল হচ্ছে। তার বদলে আমরা টার্গেট কত পাচ্ছি, এখানে পয়েন্ট অনুযায়ী যদি দেখি,
পয়েন্ট এই 390 পয়েন্টের আমাদের টার্গেট। এবার ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 1:2 করে দেখতে হবে। 1:2 মানে এখান থেকে যদি আমাদের 190 পয়েন্টের এসএল হয়, তাহলে আমাদের টার্গেট রাখতে হবে 400 পয়েন্টের। 400 পয়েন্টের ফার্স্ট টার্গেট রাখতে হবে। 400 পয়েন্ট মিনস এইটা 420 হয়ে গেল, যাই হোক। তো দেখবে 400 পয়েন্ট অবধি অ্যাপ্রক্সিমেট মার্কেট এসেও ছিল। এইভাবে 1:2 রিস্ক অ্যাড করতে হবে। আমার মনে হয় বলাটা ভুল হয়ে গেল। নিফটির 1% ফিউচার মুভমেন্ট মানে আমাদের 5% পাবে। 100 পয়েন্ট জিনিসটা মনে নয়, যাই হোক আমি দেখে বলে দিচ্ছি। 1 সেকেন্ড। হ্যাঁ গাইজ, নিফটির 1% নয়, নিফটির 100 পয়েন্ট মোমেন্টাম মানে আমাদের পোর্টফোলিও 5% প্রফিট থাকবে। তো আমরা এখানে কত পার্সেন্টের লস নিতে রাজিছিলাম? 9 পয়েন্ট সামথিং। তার বদলে আমাদের 400 পয়েন্ট। 400 পয়েন্ট মানে 4×5 = 20। 20%-এর প্রফিট দিয়েছে। কত দিনে সেই হিসেবটাও তোমাদের করতে হবে। সেই হিসেবটা মানে এখানে যদি আমাদের সেল সাইডে এন্ট্রি নিতাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি 400 পয়েন্ট হচ্ছে 8 দিনে। তাহলে 1 সপ্তাহের একটা সুইং ট্রেড হয়ে গেল 20%-এর। এইভাবে তোমাদেরকে লেভেল ফার্স্ট ড্র করতে হবে, দেন ফিউচার ট্রেড করতে হবে। ফিউচার ট্রেড বোঝা গেল ব্যাপারটা। এবার ফিউচার ট্রেড কী করে করতে হবে? ফিউচার ট্রেড করার আগে আমাদের জানতে হবে যে ফিউচার ট্রেডিংয়ের এক্সপায়ারি কবে কবে হয়। এক্সপায়ারি জানার জন্য আমাদের ফার্স্ট সার্চ করতে হবে নিফটি ফুট। নিফটি ফুট মানে নিফটি ফিউচার। এবার তোমরা এখানে এক্সপায়ারি ডেট সাথে দেখতে পেয়ে যাবে যে 30শে ডিসেম্বর একটা এক্সপায়ারি আছে, 27শে জানুয়ারি একটা এক্সপায়ারি আছে, 24শে ফেব্রুয়ারি একটা এক্সপায়ারি আছে। পরপর লেখাই থাকবে, নিচে ফিউচার বলে লেখাই থাকবে। এটা নিফটি নেক্সট 50। নিফটি নেক্সট 50 যাওয়ার দরকার নেই, আগে নিফটি 50 শেখো। সো নিফটি 50 30শে ডিসেম্বরটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে চার্টে গেলাম। চার্টে যাওয়ার পর চার্টটা ওপেন হোক। আলাদা চার্ট, নিফটি 50 আলাদা চার্ট, দুটোর আলাদা চার্ট কিন্তু। চার্টটা ওপেন হয়ে গেছে। এবার দেখতে হবে, আমরা নিফটি 50-তে ওটা অ্যানালিসিস করেছিলাম। এখানে আমাদের অ্যানালিসিস করতে হবে নিফটি 50-র ফিউচারে। আমরা যদি ট্রেডটা সাপোজ নিয়ে থাকি, তাহলে আমাদের ট্রেডটা টানা 1 মাস আমরা হোল্ড করতে পারবো। তার জন্য প্রপার এন্ট্রি নিতে হবে। তো এটা আমাদের অল টাইম হাই ছিল। অল টাইম হাইয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেম কন্ডিশন, যে এই যে কি না রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে, হাই লো মার্ক করলাম, দেন স্মুথ। এবার ফার্স্ট টার্গেট তোমরা চাইলে 1:2 নিতে পারো। ফার্স্ট টার্গেট কিন্তু 1:1 আমি বেশি প্রেফার করি। 1:1 কেন প্রেফার করি? দেখো, তোমরা যদি দেখতে পাও এখান থেকে আমাদের এখানে অ্যাপ্রক্সিমেট রাউন্ড ফিগার আমি ধরে নিচ্ছি যে 200 পয়েন্টের আমাদের এসএল। ক্লিয়ার? ক্লিয়ার? 200 পয়েন্টের এসএল। 200 পয়েন্টের এসএল মিনস 5 থেকে 10% স্টপ লস দিচ্ছি আমরা। আই থিঙ্ক এটা আমার একটু ডাউট লাগছে। যাই হোক, তোমরা আপাতত বুঝে নাও নিফটির 1% মোমেন্টাম অথবা 100 পয়েন্টের মোমেন্টামে আমাদের কোনো না কোনো দিক থেকে 5%-এর প্রফিট হবে। এবার আমি আজকে রাতে রিসার্চ করি, কালকের মধ্যে আমি ব্যাপারটা ক্লিয়ার করলে ক্লাসে বলে দেবো। আজকে আপাতত মনে রাখো 1% অথবা 100 পয়েন্টের মোমেন্টামে আমরা কিন্তু 5% প্রফিট পাবো। কালকে আমি বলে দেবো দুটোর মধ্যে কোনটা। এটার মধ্যে আমার একটু কনফিউশন হচ্ছে। ঠিক আছে? সো এখানে নিফটি 200 পয়েন্টের এসএল রাখছি। রাউন্ড ফিগার আমি ধরে নিচ্ছি যে আমাদের 10%-এর এসএল যাবে। 1:1 মিনস তোমরা রেড ক্যান্ডেলের নিচে 200 পয়েন্টের ফার্স্ট টার্গেট রাখবে। 200 পয়েন্টের ফার্স্ট টার্গেট 90। ক্লিয়ার? 200 পয়েন্টের অ্যাপ্রক্সিমেট ফার্স্ট টার্গেট লাগলে মানে তোমরা চাইলে ছোট্ট একটা সুইং মেরে নিতে পারতে। 10% দেখাতো প্রফিট, বাস মেরে বেরিয়ে যাও। ব্রোকারেজ কত কাটবে? ফার্স্ট বাইংয়ে আর সেলিংয়ে টোটাল মিলিয়ে 50 টাকা, আর নাই করে
জিএসটি মিএসটি মিলিয়ে আর 50 টাকা, টোটাল 100 টাকা কি 150 টাকা কাটবে। কিন্তু আমাদের প্রফিট কত হবে যদি আমরা ফিউচার সেল করি? সাপোজ এই ক্যান্ডেলটা হাইলো মার্ক করে আমরা ফিউচার সেল করলাম, সেল করলে আমাদের ক্যাপিটাল কিন্তু এখানে লাগছে 2.21, মানে 2.22 লাখ, মানে 2,22,000 টাকা। 2,22,000 টাকা যদি 10%-এর সুইং ট্রেড নিয়ে নাও তাহলে আমাদের প্রফিট হবে 2,22,000 টাকা। 2 লাখে হচ্ছে 20,000 টাকা। আর আর 22,000 মানে 22,200 টাকা আমাদের প্রফিট হবে। তার মধ্যে আমি 200 টাকাটা আমাদের ব্রোকারেজ আর জিএসটি ধরে নিলাম, 20,000 টাকা প্রফিট অ্যাপ্রক্সিমেট। এটা কিন্তু আমাদের সেফ ফিউচারে। এবার ফিউচারে সেফ কেন? কারণ এর সাথে ফিউচার, সাপোজ তোমরা এখানে রেড ক্যান্ডেল দেখে সেল করে দিলে, এর সাথে তোমরা এই রেড ক্যান্ডেলটা নিফটি ফিফটিতে দেখে একটা উইকলি এক্সপায়ারি, মিনস আমরা যদি নিফটি ফিফটির অপশান চেনে যাই, এক সেকেন্ড, নিফটি ফিফটির একটা অপশান চেন, আমরা ওই রেড ক্যান্ডেলটা দেখে তার পরের দিন আমরা নিফটির ফিউচার আমরা সেল পজিশন বানিয়ে দিলাম। ইয়েস অর নো? সেল পজিশন বানিয়ে দিলাম, আমাদের মাথায় ক্লিয়ার হয়ে গেল যে মার্কেট নিচে পড়বে, ক্লিয়ার, রেজিস্ট্যান্স জোনে যেহেতু লাল ক্যান্ডেল তৈরি করেছে। তার সাথে যদি আমরা নিফটি ফিফটির যেহেতু পড়বে, ইয়েস অর নো, পড়বে বলে আমরা পুট অপশান একটা বাই করে নিলাম, এটাকে বলে পিওর সেফ হেজিং স্ট্র্যাটেজি বা পজিশন হেজ করা। তাহলে আমাদের কি হবে না, নিফটি ফিফটির ফিউচার সেল করাতে একটা প্রফিট এলো, নিফটি ফিফটির পুট অপশন বাই করাতে একটা প্রফিট এলো, মানে ওখানে আমাদের লাগলো 2.22, আর এখানে 74 টাকা যদি ধরি, 74 আর একটা লট হচ্ছে আমাদের 75, 5,000 টাকা, 5,000 টাকা। তো আমাদের এই 5,000 টাকায় কিন্তু তোমরা 50-60 কি ডাবল হয়ে যেতে পারে, কারণ যেহেতু আমরা কনফার্মেশনের থ্রু দিয়ে আমরা সেল সাইডে পজিশন বানাচ্ছি। তো এরকম কনফার্মেশন যতক্ষণ না থাকবে ততক্ষণ সেল সাইডে পজিশন। এবার চাইলে তোমরা একটা কল অপশন সেল করে দিতে পারো। কল অপশন সেল করে দিলে কি হবে না, সাপোজ আমি একটা বাস্কেট ক্রিয়েট করছি, আমরা পুট অপশন বাইয়ে করলাম আর কল অপশন সেলে করলাম। এখানে আমরা দেখতে পাবো যে আনলিমিটেড লস আর আনলিমিটেড প্রফিট। এই জিনিসটা কেন হচ্ছে? কারণ আমরা ডাইরেক্ট কল অপশন, মানে মার্কেট নিচের দিকে যাবে সেই জন্য আমরা ভেবে নিয়েছি, ইয়েস অর নো? সো এর জন্য আমাদের একটা কী করতে হবে, কল অপশন এক্সট্রা একটা বাই করে নিতে হবে। তাহলে আমাদের কি হবে, লস লিমিটে হয়ে গেল আর প্রফিট আনলিমিটে হয়ে গেল, ইয়েস অর নো? তোমরা দেখতে পাচ্ছ মার্কেট যদি নিচের দিকে যায়, কারণ আমরা ওখানে কনফার্মেশন নিয়ে নিয়েছি, তোমরা এখানে প্রাইসটাও দেখতে পারো যে এখন অ্যাপ্রক্সিমেট 26,100, এটা এখনকার মার্কেটে চলছে, বাট আমি সেই দিনের রেজিস্ট্যান্স অনুযায়ী, এই যে রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছিল সেই অনুযায়ী বলছি। মার্কেট এই জিনিসটা দেখতে পাচ্ছ, যত নিচে যাচ্ছে তত আমরা প্রফিট পাবো। ম্যাক্সিমাম লস আমাদের 7,000 টাকা এখানে হবে, আর আমরা একটা ফিউচার অপশান সেল করে রেখেছি, সেখান থেকে একটা প্রফিট হবে। তো প্রপার কনফার্মেশন নেওয়ার পর তোমরা এখানে হেজিং পজিশন বানাবে। এবার এটা তো দেখছো তোমরা অনেক টাকা লাগবে না বস, তোমাদের যেহেতু হেজিং পজিশন লাগছে, সেখানে ফিউচারে যা লাগছে ফিউচারে 2.22 লাখ লাগলো, আর এখানে 50,000 কি 56,000 লাগছে, মানে টোটাল তোমাদের ইনভেস্টমেন্ট হবে 2.80, 2,80,000 টাকা। 2,80,000 টাকায় তোমরা 2,20,000 টাকার 10% রিটার্ন পাবে 1:1-এ। আর এখানে যেহেতু একটা দুটোই বেশিরভাগ সেলিং সাইডের পজিশন, আর এটা অ্যাপ্রক্সিমেট 20, আর যেহেতু আমরা হেজিং করেছি জিনিসটা 20-30% আরামসে টোটাল পোর্টফোলিওয় পেয়ে যাব। এখান থেকে হয়তো 10% প্রফিট দেখাতে পারে, যেহেতু আমাদের একটা কল অপশন বাই ছিল, অ্যাভারেজ করে 10% প্রফিট। তো 10 আর 10-এ 20, আর
যদি এদিক ওদিক হয় তাহলে 30% আরামসে বেরিয়ে যাবে। এইভাবে ফিউচার বাই করে নিফটির অপশানে এসে কল অপশান সেল করে পুট অপশান বাই করে আর কল অপশান বাই করে জিনিসটাকে হেজ করতে হয়। হেজ করলে তোমরা পিওর সিকিওর একটা অ্যামাউন্ট সব থেকে সেফলি ট্রেডিং করতে পারবে। আর অপশানে বাইংয়ের থেকে অপশানে সেলার্সদের প্রফিট বেশি হয়, কারণ তোমরা যখন কোনো ব্রোকার খুলবে দেখবে অপশান বায়ার্সের মধ্যে 93% অপশান বাইং ট্রেডিং করার লোক লসে আছে, 7%রা প্রফিটেবল আছে। এই 7%-এর মধ্যে 5% হচ্ছে অপশান সেলার্স আর 2% হচ্ছে অপশান বায়ার্স। বোঝা গেল? এবার সেই অপশান বায়ার্সরাও কিন্তু অপশান হেজিং করেই, মানে সেলিংয়ের সাথে সাথে পজিশন বাইং করে রাখে, দ্যাটস ওয়াই তাদের পোর্টফোলিও সিকিওর রয়েছে। তো এইভাবে ফিউচার ট্রেডিং অ্যান্ড অপশান ট্রেডিং করতে হয়। তো অপশান ট্রেডিং আর যখন স্টার্ট করাবো তখন শুধু অপশান ট্রেডিং করার কোনো দরকার নেই, ডাইরেক্ট ফার্স্ট সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শেখো, সেকেন্ড পেপার ট্রেডিংয়ে অপশান ট্রেডিংটা করো, দেন ফিউচার ট্রেডিংটা পেপার ট্রেডিংয়ে আস্তে আস্তে করতে থাকো, দেন তোমাদের পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে একটা বড় অ্যামাউন্টের, সেই পোর্টফোলিও দিয়ে তোমরা হেজিং করবে। তো এগুলো পরে আসা যাবে লাইভ মার্কেটে। ব্যাস, আজকের জন্য এটুকুই। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট ডাউন করে রেখো। ব্যাস, বন্ধ হরে ভাই।